দেশলাই কাঠি সুকান্ত ভট্টাচার্য। আগে মূল বিষয়বস্তুটা পড়ে নিই, তারপর কবিতাটা পড়ব। এই কবিতার তাৎপর্যমণ্ডিত রূপক কবিতাটি কবি বলতে চেয়েছেন যে অবহেলিত বস্তুর মধ্যেও প্রচণ্ড শক্তি আছে। দেশলাই কাঠি একটা আপাত তুচ্ছ ক্ষুদ্র একটি বস্তু, তবু তাকে সাবধানে ব্যবহার করতে হয়, না হলে বহু অট্টালিকা, নগর বা রাজ্য ছাড়খাড় করে যে হতে পারে দেশলাই কাঠিরা। দেশলাই কাঠিরা তার বন্দি দশা চায় না। ভারতবাসীরা যেমন স্বাধীনতা পাওয়ার জন্য জ্বলে উঠেছিল, দেশলাই কাঠিগুলো তেমনই যে কোনো সময় জ্বলে উঠতে পারে, সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। এইভাবে দেশে বিপ্লব ও গণবিদ্রোহ হয়ে থাকে। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উৎসুক করছে বারুদ, উৎখুশ করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠল দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাঠি। মনে আছে সেই দিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘর দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধুলিস্বাদ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর, বহু রাজ্যতে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই সেদিন যে আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে? চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমার বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তাই তো অনুভব করেছি বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো আর ছড়িয়ে পড়বো শহরে, গঞ্জে, গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার চলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। এখানেই কবিতাটা বলা হয়েছে একটা ছোট্ট দেশলাই কাঠিকে নিয়ে, কিন্তু কবি অ্যাকচুয়ালি এর ইনার মিনিংয়ে বোঝাতে চেয়েছেন ভারতীয় দেশবাসী যখন ভারত আমাদের স্বাধীনতা পায়নি তার আগে কিভাবে মানুষেরা সবাই একের পর এক চুপ করে থাকার ফলেও কিন্তু হঠাৎ করে সবাই জ্বলে উঠেছিল। কারণ একবার যখন কেউ একজন সংগ্রাম করতে আরম্ভ করে তাকে দেখে আমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছিলাম। তাই বলছি যে দেশলাই কাঠিকে একটা ছোট্ট কাঠি দেখবি ঘরের কোণে পড়ে থাকে, আমরা তাকে অবজ্ঞা করি, অবহেলা করি, পড়ে থাকে, আমরা ভাবি না সেটা কতটা ডেঞ্জারাস। কিন্তু সেটা যদি কোনোভাবে কারোর সাথে একবার টাচে লেগে যায়, সে কিন্তু পুরো ঘর, পুরো রাজ্য, পুরো দেশকে ছাড়খাড় করে দিতে পারে। যেমন একটা মানুষ হয়তো যতক্ষণ তুমি তাকে রাগাচ্ছ না, যাকে ততক্ষণ বলছো না, সে হয়তো তোমাকে কথা বলছে, কিন্তু তুমি যখন তাকে রাগিয়ে দেবে, তাকে যখন প্রথমবার তাকে বোঝাবে যে তুমি কতটা পাওয়ারফুল, সে কিন্তু পাওয়ার দেখিয়ে দিলে পুরো রাজ্য, পুরো দেশ কিন্তু একজনের কথাতেই ছাড়খাড় হয়ে যেতে পারে। এখানে কবি তাই নিজের সাথে, কবিতার সাথে, কবিতার একটা দেশলাই কাঠির সাথে একটা মানুষ, একটা ভারতবাসীর এখানে তুলনা করছে যে কিভাবে একটা ভারতবাসী পুরো দেশকে যেমন তুলে ধরতে পারে, গড়ে তুলতে পারে, সেরকমই একটা দেশলাই কাঠি পুরো দেশকে ছাড়খাড়ও করে দিতে পারে। যেমন যতটা ওকে আমরা অবহেলা করি, কিন্তু অতটা অবহেলার বস্তু ওটা নয়।